হ্যালো বন্ধুরা, অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদের কাজের অভাব হয় না, আর আমাদের দেশের ফ্রিল্যান্সাররা ভাতই পায় না। ভাত পাবেটা কি করে? সব কাজে যে তাড়াহুড়া করে। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি টপিক কি। হ্যাঁ, আর হবে না স্প্যামিং, প্রপার ওয়েতে করব গিগ মার্কেটিং। যাই হোক, অনেক মজা করে ফেলছি। আজকে আমাদের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ফাইবারের গিগকে প্রপার ওয়েতে মার্কেটিং করব উইদাউট স্প্যামিং। আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার ভাই বোনদের মাঝে ভুল ভ্রান্ত ধারণা আছে, যারা এই ফাইবারের গিগ মার্কেটিং সম্পর্কে আপনারা ভুল ধারণা পোষণ করেন। আপনারা ফাইবারের গিগ মার্কেটিং করেন আপনারা স্প্যামিং পন্থা অবলম্বন করে। আজকের ভিডিওতে আমি সেটাই একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখানোর চেষ্টা করব এবং সেটা লাইভ দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ভালো কিছু পারবেন, ভালো কিছু শিখবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, পুরো ভিডিওটি দেখুন। আপনার যদি সময় না থাকে ভিডিওটি এখন পজ করে চলে যান। আপনার যখন সময় হবে তখন ভিডিওটি আপনি দিয়ে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। মনে তারপরে কোশ্চেন থেকেই যায় যে কেন আমরা এই গিগ মার্কেটিং করব, আর কেনই বা আমরা আমাদের গিগকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করব। হ্যাঁ, আমরা এজন্যই আমাদের গিগকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করব যে এসইওর কিন্তু একটা টার্ম আছে, যেটা হলো ব্যাকলিঙ্ক। আপনি যদি আপনার ফাইবারের গিগকে প্রপার ওয়েতে যদি ব্যাকলিঙ্ক করতে পারেন, আপনার ফাইবারের গিগটা ফাইবারের কাছে একটা অন্য পর্যায়ে চলে যাবে। ফাইবার বুঝতে পারবে যে এই গিগটার এতগুলো ব্যাকলিঙ্ক আছে, সেক্ষেত্রেও আপনাকে ফাইবার র্যাঙ্কিং সিস্টেম আপনার করে দেবে। আরেকটা ফ্যাক্টর হলো, যেটা হলো যে আপনার ফাইবারের গিগে ক্লিক, ভিউ, ইমপ্রেশন খুবই তড়িৎ গতিতে বাড়বে। আর ক্লিক, ভিউ, ইমপ্রেশন বাড়লে কি হয় সেটা তো আপনারা জানেন, আপনাদের গিগের ভিজিবিলিটি অনেকটাই বৃদ্ধি পায়। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। চলুন তাহলে দেখি। তো আমি চলে আসছি আমার ফেসবুকে এসে এই যে সার্চ বার আছে, এই যে সার্চ বার দেখুন, এই যে সার্চ বার আছে, সার্চ বারে এসে আমি লিখব অ্যামাজনের বিভিন্ন গ্রুপ। অ্যামাজন কিন্তু একটা আপনার ওই অনলাইন শপ, যেখান থেকে আপনারা কেনাকাটা করেন। সেইখানে কিন্তু বিভিন্ন ধরনের বায়ার থাকে, যারা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। তাদের স্টোরকে প্রমোট করতে হয়, তাদের স্টোরের বিভিন্ন ইমেজ থাকে যেগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এ ধরনের কিন্তু অনেক কাজ পাবেন এখান থেকে আপনারা। আর এখানে গিগ মার্কেটিং করলে খুবই ইফেক্টিভ হবে, এখান থেকে কাজ পাবেনই আপনারা। তো এখানে আমি সার্চ করবো এসে AMA, দেখুন এখানে AMA অ্যামাজন দেখুন, এখানে আমাকে বিভিন্ন রেজাল্ট শো করতেছে। দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু এরা আমার বিভিন্ন রেজাল্ট এখানে শো করতেছে আমাকে। এই যে ফার্স্টটা দেখুন অ্যামাজন অনলাইন শপিং, সেকেন্ড দেখুন অ্যামাজন ইন্ডিয়া, থার্ড দেখুন অ্যামাজন FBA সেলার, নো গ্রোস অ্যালাউ। এই সব গ্রুপে আমি জয়েন হয়ে আছি, আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। দেখুন আমি এই যে একটা গ্রুপ এখান থেকে দেখাচ্ছি, এই যে অ্যামাজন অনলাইন শপিং। আমি কিন্তু ম্যাক্সিমামই আমার হিডেন্স কিন্তু আমি বলে দিচ্ছি। আমি ক্লায়েন্ট ধরি আমার ম্যাক্সিমামই হলো যে এই সব গ্রুপ থেকে ধরি। কিভাবে মার্কেটিং করি? হ্যাঁ, এখানে আমি মার্কেটিং একটা স্ট্র্যাটেজি ফলো করি, যেটা আমি বলে দিচ্ছি। তবে আমার টেমপ্লেটটা আমি এখানে দেখাবো না, কারণ এখানে আমার টেমপ্লেট দেখাইলে আপনারা হয়তো এখান থেকে আমার কপি করে আপনারা স্প্যামিং করবেন, যেটা হয়তো খুবই ভয়ানক হবে আপনাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য। আর ফেসবুকেও এটাকে আপনার আইডিটাকে ব্লক করে দিতে পারে। এভাবে একটা নিয়ে বিভিন্ন ধরনের, আমি যেহেতু ইউটিউবে দিচ্ছি ভিডিওটা, আমাকে একটু ক্ষমা করবেন। আমি আবারও বলতেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার টেমপ্লেটটা দিতে পারতেছি না। তো আমি অ্যামাজনে আসছি। অ্যামাজনে এসে এই যে এখান থেকে যে ডিসকাশন, আপনারা যে ডিসকাশন যে বাটনটা দেখবেন, এখানে এসে এই যে দেখতেছেন কিনা জানি না, একটু জুম করলাম। এই যে ডিসকাশন, এই যে এই অপশনটা আসবেন, এসে এই যে হোয়াটস ইউর মাইন্ড, যেরকম আপনারা ফেসবুকে পোস্ট করেন ওইরকম। কিন্তু এখানে একটা কিন্তু আছে, স্ট্র্যাটেজি আছে, সেই গ্রুপে কিন্তু আপনার লিঙ্ক শেয়ার করা যায় না। তো এই গ্রুপেও কিন্তু বিভিন্ন গ্রুপের আগে রুলস পড়ে নেবেন, একটা রুলস পড়ে নেবেন। আপনি যখন জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করার আগে ওখানে কিন্তু আপনার বিভিন্ন থাকে, ইনস্ট্রাকশন থাকে যে আপনি গ্রুপের নিয়মকানুন মানবেন, নো স্প্যামিং লিঙ্ক অ্যালাউ, এসব কিন্তু বলে দেয় ওরা। তো ওই গ্রুপগুলো করবেন কি, যেসব লিঙ্ক অ্যালাউ না, যেসব অটো অ্যাপ্রুভ, ওটা করবেন কি আপনার এক্সেল শিটে একটু সাজিয়ে নেবেন। আমি সেটা দেখাচ্ছি না, এটা একটু ইজি কাজ, ওটা আপনারা করে নেবেন, এক্সেল শিটে সাজিয়ে নেবেন। তো আমি এখানে আসছি, এখানে এসে
আমি একটা স্ট্র্যাটেজি ফলো করব। যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশন এক্সপার্ট, তো আমি এখানে লিখব ডান দ্য previous project as a lead generation on একটা কোম্পানির নাম দিয়ে দেবো, আমি এখানে দিছি ভার্চুয়াল সলিউশন এলএলসি, VIRTU ভার্চুয়াল সলিউশন এলএলসি। এটা আমার হলো বাইরের কোম্পানি, এই কোম্পানিতে আমি কাজ করতেছি, ভার্চুয়াল সলিউশন এলএলসি। এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যেতে পারেন। আমি এখানে কি লিখলাম, ডান দ্য প্রিভিয়াস প্রজেক্ট অ্যাজ এ লিড জেনারেশন অন ভার্চুয়াল সলিউশন এলএলসি। আমি এটা কিন্তু দিয়ে দিলাম। এটা আমি কেন দিলাম, আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক ব্যবহার করব না। কেন ব্যবহার করব না সেটা আমি বলতেছি। এখানে লিঙ্ক ব্যবহার হলে কবে কি আপনার গ্রুপ থেকে ব্যান করে দিবে। আর লিঙ্ক ব্যবহার করলে অনেক এখানে যারা মেম্বার আছে তারা এই পোস্টটাকে ততটা গুরুত্ব দিবে না। কেন দিবে না? কারণ এটা তো একটা লিঙ্ক। অনেক বায়ারই থাকে যারা ওই কোনো লিঙ্কে ক্লিক করতে চায় না। যেমন আপনি একটা থেকে বিটলি থেকে লিঙ্ক শর্ট করে এনে এখানে দিলেন, কোনো বায়ার কিন্তু চায় না যে অনাকাঙ্ক্ষিত কোনো লিঙ্কে ক্লিক করার, কারণ হ্যাকিং লিঙ্কও থাকতে পারে। এক্ষেত্রে একটু কেয়ার থাকবেন। আর কোনো হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন না। হ্যাশট্যাগ ইউজ করলে ওরা বুঝবে যে আপনি এটা প্রমোট করতে চেষ্টা করতেছেন, আপনি কোনো কিছু প্রমোট করতে চেষ্টা করতেছেন, কখনো এটা করবেন না। তো ওখানে আমি সিম্পল কটা ওয়ার্ড লিখে দিলাম। দেখুন এই যে আমি এখানে লিখছি হলো, এটা আমি আমার মতো করে লিখছি, একটু দেখুন। ডান দ্য প্রিভিয়াস প্রজেক্ট অ্যাজ এ লিড জেনারেশন অন ভার্চুয়াল সলিউশন এলএলসি, এটা লিখলাম। লিখে আমি জাস্ট পোস্ট করে দিব। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাইয়া তাহলে এই যে একটা সিম্পল টেক্সট দিলাম, এখানে তো কিছুই দিলাম না, এখানে বায়ার আমার সাথে করবে কি? হ্যাঁ, এটা আপনি মনে করেন একটা টোপ দিলেন, এখানে আপনাকে যারা লাইক করবে, যারা কমেন্ট করবে, তারা মনে করেন আপনার লিডস, তাদের সাথে আপনি অ্যাড হয়ে নেবেন, ফ্রেন্ডে অ্যাড হয়ে নেবেন। অ্যাড হয়ে তাদের সাথে একটু কমিউনিকেশন করবেন, তাদের সাথে পার্সোনালি একটু ক্লোজ হবেন। ক্লোজ হইতে হইতে আপনার সার্ভিসটা একটু প্রমোট করবেন। এটা কিন্তু একটা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। কারণ চায়নারা এখন কেন উন্নত? তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য উন্নত। বিশ্বের সর্বোচ্চ সব দেশেই ওরা রাজত্ব করতেছে শুধুমাত্র ওদের মার্কেটিং পলিসি কাজে লাগিয়ে। বাংলাদেশে চায়না দেশে অনেক ভালো প্রোডাক্ট আছে, কিন্তু বাংলাদেশের মার্কেটিং সিস্টেম খারাপ। এই জন্য বাংলাদেশ অন্যান্য দেশে নিজের প্রোডাক্ট প্রমোট করতে পারে না। আমেরিকার মতো একটা দেশ চায়নাকে টপকাইতে পারে না। কেন? এই মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে। এই মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ফলো রাখবেন। আমি মার্কেটিং স্ট্র্যাটেজিটা শিখেছি মূলত চায়নাদের কাছ থেকে। আমার বিভিন্ন ছিল, সেমিনার ছিল যেখানে চায়নারা ছিল। ওরা ওদের হিডেনটা একটু বলতে চায় না, আমি ওটা বলতেছি না এখানে। আপনারা একটু মার্কেটিং স্ট্র্যাটেজি একটু ফলো করবেন। এখানে যারা আপনাকে লাইক কমেন্ট করবে তাদের সাথে একটু আপনারা ফ্রেন্ডলি আচরণ করবেন, তাদের সাথে আপনি পার্সোনালভাবে কানেক্ট হয়ে নেবেন। আস্তে আস্তে আপনার হুট করে সার্ভিসটা প্রমোট করবেন না। প্রমোট করলে আপনি পাবেন না। একটু অ্যালোপ্যাথিকভাবে কাজ করুন। অ্যালোপ্যাথিক যেটা ধীরে ধীরে কাজ করবে, না হোমিওপ্যাথিক যেটা ধীরে ধীরে কাজ করবে। এই মাইন্ডটা একটু সেট করার চেষ্টা করবেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। তো আমি আজকে দেখলাম ফেসবুক মার্কেটিং এভাবে করবেন আপনারা। কখনোই বিভিন্ন বাইসেল গ্রুপে গিয়ে আপনার লিঙ্কটাকে দিয়ে দিলেন, ওখানে কি হয় বলুন তো? আপনার লিঙ্কটাকে দিয়ে দিলেন, আপনার লিঙ্কটা কি করে? ওই যে ক্লিক করলো চলে গেল, ক্লিক করলো চলে গেল। এটা ফাইবারের সার্চ অ্যালগরিদম এটাকে খুবই বাঁকা চোখে দেখবে। আপনার গিগটা রিমুভ হয়ে যেতে পারে, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। অবশ্যই ভাইয়া অথবা আপু আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। আপনাদের গিগ অবশ্যই সেল হবে। একটু ধৈর্য ধরবেন, ধৈর্য নিয়ে কাজ করবেন, অবশ্যই পারবেন। আপনারা অবশ্যই পারবেন, আমি বিশ্বাসী অবশ্যই পারবেন। নিজের উপর একটু আস্থা রাখুন। আর ফ্রিল্যান্সিং সম্পর্কে যত সব ভ্রান্ত ধারণা আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সকল ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার জন্য। আপনাদের কোশ্চেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটি সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করবেন, কারণ আপনার মাঝে যা আছে আপনি মানুষকে ছড়িয়ে দিন।
আমার মাঝে যা আছে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, কোনো একদম শর্ত ছাড়াই, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো হিডেন ট্রিক্স, কোনো ভিতরে আমি কিছুই রাখলাম না, সব কিছু আপনাদেরকে দিয়ে দিলাম বিনা দ্বিধাদ্বন্দ্বে। অনেকে আছেন যারা বলবেন যে ভাইয়া তাহলে মানে আপনি কি করতেছেন, আপনার ইনকামের প্রুফটা আমরা দেখতে চাই। এ ধরনের কোশ্চেন আপনারা করবেন, এটা আমি জানি। হ্যাঁ, আমি আমার প্রাইভেসি এখানে ভঙ্গ করব না, ভঙ্গ করতে চাই না। আমি আমার যেসব প্রিভিয়াস টাইমের প্রজেক্ট ছিল সেগুলো নিয়েও আলোচনা করতে চাই না। আমি মূলত আপনাদেরকে শেখাইতে আসছি এখানে। আমি যা জানি সম্পূর্ণটা দিতে আসছি। কেন দিতে আসছি? কারণ ওই আল্লাহর কাছে আমি দায়ী থাকব। আমি জানি আমার আশেপাশে অন্যজন জানে না, এটাই আমার দায়বদ্ধতা। আমি আপনাকে শিখিয়ে দেবো, আপনি শিখলে শিখেন, না শিখলে না শেখেন। আমি আপনাকে জোর করতেছি না। তবে আমি বলতেছি, একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলতেছি, একজন মানুষ হিসেবে আপনাদেরকে বলতেছি, আপনি যে ধর্মেই থাকেন না কেন, মনুষ্যত্ব হলো বড়। এখান থেকে আপনারা শেখেন এবং অন্যকে শেখান। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি অন্তত 2 জনকে শেখান, 2 জনকে শেখান, অন্তত ভালো কিছু পাবেন। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।